আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আর দেখতে পাচ্ছেন আমি আজকে কোন সমোসা বানিয়ে নিয়েছি। আর কোন সমোসাটা বানিয়ে নিতে কিন্তু কোনো ঝামেলা পোহাতে হয়নি। ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে আর ভিতরে কেমন হয়েছে। খুব কিন্তু গরম। দেখতে পাচ্ছেন দুটি স্বাদের কমিউনিকেশনে কত টেস্ট হয়েছে সেটা বলে বোঝানোর মতো না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি নিয়ে নিয়েছি নুডলস। দাদা এগ নুডলস এনেছিলাম 1 কেজি। তো এখান থেকে অল্প করে নুডলস নিয়ে নিব। এগুলোকে আমি একটু ছোট ছোট পিস করে নিব। এই নুডলসটার একটু স্বাস্থ্য ভালো, এরকম নুডলস দেখে নেবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি গরম পানির মধ্যে নুডলসগুলো দিয়ে দিব। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা ছেঁকে নিব। আমি একসাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল, কিছুক্ষণ ভেজে নিব। পরিমাণ মতো লবণ, ভালো করে মিশিয়ে নিব লবণটা। দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন চিকেন আর গাজর ভাজা। আমি এটা সকালে করে রেখেছিলাম। আমি আজকে সমোসা বানাবো বলে আমি এটা করে রেখেছিলাম, তাই এক সাইডে এটা রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি ডিম দিয়েছি এই বলে আপনাদেরকেও দিতে হবে এমন নয়, কারণ আমার তো চিকেন আছেই। তবে চিকেনের পরিমাণটা একটু কম ছিল বিদায় আমি একটি ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করবেন। ডিমটাকে একেবারে ঝুরি ঝুরি করে ফেলবো। এখন দিয়ে দিব নুডলসগুলো। সবগুলো ভালো করে মিশিয়ে নিব নুডলসের সাথে। এভাবেই রেখে দিব ঢাকনা দিয়ে। 1 বাটি সাদা আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। চাইলে আপনারা তেলও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আটাটার সাথে ভালো করে বাটারটা মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কেমন করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নর্মাল পানি দিয়ে গুলে নিব। অল্প অল্প পানি দিব, মিশিয়ে নিব। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন কত সুন্দর মসৃণ একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। আর এটা কিছুক্ষণের জন্য এভাবে রেস্টে রেখে দিব। এখন আমি একটি লিকুইড পেস্ট তৈরি করে নিব। 2 চামচ সাদা আটা দিয়ে দিয়েছি, এখানে সামান্য লবণ দিয়েছি। পেস্টটা তৈরি করে নিব। সুন্দর একটি পেস্ট তৈরি করে নিয়েছি, খুব মসৃণ একটা ডো হয়েছে। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। পাতলা করে একটি রুটি বেলে নিব। আমি একটি পাতলা রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি স্কোয়ার সাইজ করে নিব। 2 পাশ থেকে কেটে নিয়েছি। এটা আমি কিন্তু রুটিটা ছেঁকেও করতে পারতাম, কিন্তু ছেঁকে করব না। ঠিক এরকম করে আমি সবগুলো রুটি বেলে নিব। বানিয়ে নিয়েছি, এখন ছেঁকে নিব। আমি একসাথে 2টি করে দিয়ে দিয়েছি। একে একে সবগুলো আমি রুটি এভাবে ছেঁকে নিব। বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। দর্শক শ্রোতা, আমার সবগুলো শিট রেডি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। অনেকগুলো শিট হয়েছে অল্প একটু আটা দিয়ে। দর্শক শ্রোতা, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কোনটা তৈরি করে নিচ্ছি। পেস্টটা লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এখন আমি অল্প অল্প করে নুডলসগুলো ভিতরে দিয়ে দিব। এটা চামচ দিয়েও করতে পারবেন, তবে চামচের চাইতে হাতে করাটাই বেটার হবে। অবশ্যই এটা চাপ দিয়ে একটু ভিতরে দিয়ে দিতে হবে। এখন আমি এটা সামান্য করে দিকে কেটে নিব। এই যে কেটে নিয়েছি। এখন এখানে একটু পেস্ট লাগিয়ে দিব। পেস্ট লাগিয়ে দিয়েছি আর এটা এভাবে বন্ধ করে দিব। একটি কোণ সমোসা শেপ দেওয়া হয়ে গেছে। আরেকটি দেখিয়ে দিচ্ছি। আমি আবার পেস্ট লাগিয়ে নিয়েছি। আর অবশ্যই কোণাটা একটু ভালো করে উঠিয়ে নিতে হবে।
এখন আমি আবার এই সাইডটা কেটে নিব, পেস্ট লাগিয়ে নিব। এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। দর্শক শ্রোতা, আমি সবগুলো কোন সমোসা বানিয়ে নিয়েছি। কয়েকটা ভাজবো আর বাকিগুলো রেখে দিব। আর এগুলো সংরক্ষণ করে রাখা যাবে 1 মাসের মতো। তেলটাকে আমি গরম করে নিয়েছি, এখন আস্তে আস্তে দিয়ে দিব একটি একটি করে। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজার জন্য আমি এটাকে উল্টিয়ে দিতে হবে। একদম মচমচ করে ভেজে নিব আমি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটি একটি করে নামিয়ে নিব। তেলটা ভালো করে ছেঁকে অবশ্যই নামিয়ে নিতে হবে। সমোসা বানিয়ে নিয়েছি, আর কোন সমোসাটা বানিয়ে নিতে কিন্তু কোনো ঝামেলা পোহাতে হয়নি। সমোসাটা যে কত টেস্ট হয়েছে সেটা বলে বোঝানোর মতো না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।